তাহলে আজকে আমরা শুরু করতে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, যেখানে এর আগের চ্যাপ্টারে আমরা করেছিলাম যে সিম্পল ইন্টারেস্ট। আর এবার আমরা শুরু করবো কি কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা দেখবো যে ছোটবেলায় আমরা যেটা করেছি, যে যদি যদি আমরা কি করি, যে অ্যামাউন্ট, এখানে একটা কথা উঠবে যে অ্যামাউন্ট, একে অ্যামাউন্ট ধরা হয়। অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট যখন বের করতে যাই, যেটা আমরা ক্লাস 10-এ শিখেছি, সেটা কি হয়, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, যেখানে পিটা হচ্ছে আসল, যেখানে পিটা কি প্রিন্সিপাল মানে আসল, যেখানে প্রিন্সিপাল, আর হচ্ছে সুদের হার মানে পার্সেন্ট অফ রেট, আর এনটা হচ্ছে কি সময় বা বছর, বছর হতে পারে বা সময় হতে পারে। এই কটা আমরা জানি, ক্লাস 10 থেকে আমরা করেছি। কিন্তু এখানে আমরা যে কোনো অঙ্ককে তিনটে টাইপ বা তিনটে মেথডে করতে পারি। সেই তিনটে মেথড আমরা এখানে শিখবো, যে কিভাবে তিনটে মেথডে অঙ্কটা করা যায়। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে, সিম্পল ইন্টারেস্টে আমরা দেখছিলাম যে প্রত্যেক বছর যদি 10% সুদের হার হয়, সরল সুদে আমরা কি দেখছিলাম, যে প্রত্যেক বছর 10% করে বেড়ে বেড়ে যাচ্ছে। প্রত্যেক বছর কত পার্সেন্ট? 10% করে বেড়ে বেড়ে যাচ্ছে। তার মানে যদি 10% সরল সুদ হয়, 3 বছরে তার কত হয়ে যাচ্ছে? 30%। তাহলে এই 30% মোট সুদের মানে সে তার মোট সুদ পাচ্ছে, তাই না? আসলে 30% বের করে দিলেই হয়ে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে, যেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটাকে আমরা সিআই বলবো, এটা এসআই এর ক্ষেত্রে হয়। যেটাকে আমরা সিআই বলবো, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ। তার মানে যদি কোনো টাকার উপর যদি 10% হারে সুদ পড়ে, এটা ফার্স্ট ইয়ার যদি প্রথম বছর হয়, ফার্স্ট ইয়ার, আর এটা কত সেকেন্ড ইয়ার, আর এটা ধরো থার্ড ইয়ার, তাহলে যদি কোনো টাকার উপর 10% হারে চক্রবৃদ্ধি সুদ পড়ে, দ্বিতীয় বছরে যে সুদটা হয় না, সেটা গিয়ে কার সঙ্গে যোগ হয়? আসলের সঙ্গে যোগ হয়, যে ইন্টারেস্টটা হয় তার সঙ্গে যোগ হয়। তার মানে যে যেখানে এটা প্রত্যেক বছর 10% হয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু এখানে যে 10% যে সুদটা আমরা পাচ্ছি, সেটাও গিয়ে আসলের সঙ্গে যোগ হয়ে যায়। তাহলে তখন আসলটা, ধরো আমি মনে করছি যে 10% সুদ নিয়ে আমার আসল ছিল 100 টাকা, 100 টাকা, তাহলে 10% হারে যদি সুদ আমরা নিই, কত হয়ে যাবে? তাহলে 10/100 মানে 10 টাকা, 10 টাকা। তাহলে পরের বছর এর আসলটা গিয়ে দাঁড়াবে কত? 100 প্লাস 10, 110 টাকা। আর এই 110 টাকার উপর আবার 10% সুদ পড়বে। এরকম ভাবে আবার ধরো এটার উপর যা হয়ে গেল, এটা সেকেন্ড থার্ড ইয়ারে সেইটা পুরো যোগ হয়ে আবার তার উপর কি হবে? 10% সুদ পড়বে। তাই এইটাকে আমরা চক্রবৃদ্ধি সুদ বলি, মানে প্রত্যেক বছর বেড়ে 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 চলতে থাকে, তো এটাকে আমরা চক্রবৃদ্ধি সুদ বলি। তাহলে সরল সুদের মতো চক্রবৃদ্ধি সুদটা অতটা সোজা নয়, দেখতে খুবই সোজা কিন্তু সোজা নয়। এইবার আমরা আসবো যে তাহলে এর মেথডটা, এর মেথডটা কিছুই নয়। এর মেথডটা একটা জিনিসই মাথায় রাখবে, যে ধরো কোনো টাকা, ধরো আমি বললাম যে 100 টাকার কথাই বললাম, যে 100 টাকা এটা কি প্রিন্সিপাল, এর প্রিন্সিপাল হচ্ছে 100 টাকা। সুদের হার ধরো আর আমি বললাম 10%, 10%। তাহলে আমরা বের করব সুদ, সুদ কত মানে ইন্টারেস্ট, ইন্টারেস্টটা কত আমরা বের করব। তাহলে কি বললাম, যে কোনো আসল 100 টাকা আর সুদের হার 10%, আর এইটা আই ইন্টারেস্ট বের করব। আর ধরো টাইমটা মানে এখানে যেটাকে আমরা এন ধরছি, টাইমটা ধরো আমাদের দেয়া আছে 3 ইয়ার। কত দেয়া আছে? 3 ইয়ার। তাহলে এটাকে আমরা কিভাবে বের করব? তাকে এই অঙ্কটা না 3 ধরনের হতে পারে, 3টে টাইপ হতে পারে। তো প্রথম সবচেয়ে যেটা একদম বেসিক জিনিস, সেটা আমরা করতে পারি। প্রথমে কি করব, এই পার্সেন্টটাকে ধরবো, পার্সেন্ট, পার্সেন্টটাকে ধরবো। আচ্ছা পার্সেন্ট এটা হচ্ছে টাইপ 1, টাইপ 1 মানে 1 নম্বর মেথড যেটা করি। টাইপ 1 যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আর কি 10%। আচ্ছা আমরা প্রত্যেকে 10%টাকে আমরা জানি, এই যে 10% মানে আমরা কি লিখতে পারি? 1/10। কেন লিখতে পারি 1/10? কারণ আমরা এই পার্সেন্ট তুলে দিলে নিচে 100, এটা হয়ে যায় কত? 1/10। 1/10 এটা কি ফ্র্যাকশন। এই যে 1/10 যে ফ্র্যাকশনটা করে নিলাম না, আচ্ছা এখানে দেখো এই নিচে 10 আর এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 11। তার মানে সুদ যদি যদি আমাদের আসল 10 হয়, তাহলে সুদাসল মানে অ্যামাউন্ট আমাদের কত হয়ে যাবে? 11। অ্যামাউন্ট কত হয়ে যাবে আমাদের? 11। তাহলে আমরা এখানে করে দেখি যে 10, 10 থেকে ফার্স্ট আমাদের কত হচ্ছে? 11।
দেখো এখানে এই যে 10 থেকে 11 হচ্ছে, এটা ফার্স্ট ইয়ারে। আচ্ছা সেকেন্ড ইয়ারে আবারও কি করব, 10 থেকে 11। আর থার্ড ইয়ারেও কি করব, আবার 10 থেকে 11। যদি আমরা ফ্র্যাকশন বের করি তাহলে এই রুলসটা এইভাবে কাজ করবে। 3 বছর, 2 বছর বললে 2 বার, 3 বছর বললে 3 বার, 4 বছর বললে 4 বার। তাহলে এটাকে কি করব, এই ফ্র্যাকশন ভ্যালুটা 10 থেকে 11, 10 আর 10 থেকে 11, আবার 10 থেকে 11, আবার 10 থেকে 11, কারণ কি এখানে আমাদের 3 বছর বলেছিল তাই। এবার সব কটাকে মাল্টিপ্লাই করো, মানে গুণ করো, করলে কত হচ্ছে, এখানে 1000 হচ্ছে, তাই তো 1000 হচ্ছে। আর এখানে হবে 1331, 11 কে 3 বার গুণ করলে কত হয়, 1331। আচ্ছা এইবারে বলো যে এই যে 10% হারে 3 বছরে 100 টাকা আমাদের হয়ে গেছে কত, 100 টাকাটা আমরা পরে আসছি, 10% হারে এখানে তো আমরা টাকা ধরে নি, এখানে আমরা তো পার্সেন্ট ধরেছি, তাহলে 1000 থেকে আমাদের হয়ে গেছে কত, 1331। তাহলে আমাদের এই যেখানে ইন্টারেস্টটা কত বেরিয়েছে, ইন্টারেস্টটা বেরিয়েছে দেখো, বিয়োগ করলে 331 এত টাকা। কিন্তু এটা কি আমাদের অ্যান্সার? না, এটা আমাদের টাকা নয়, কারণ আমরা জানি যে পি সমান আমাদের কত, 100 টাকা। কিন্তু এখানে আমাদের 100 টাকা কি আছে, এটা তো আমাদের 1000 টাকা এসেছে, এটা তো 1000 টাকা হওয়া উচিত, আমাদের এখানে তো 100 টাকা হয়েছে। তাহলে এটাকে আমাদের যদি 100 টাকা করি তাহলে কি হয়ে যাবে, যে আমরা জানবো যে এই ইউনিটটা সমান কার সঙ্গে সমান, 100 টাকার সঙ্গে সমান। তাহলে 1000 ইউনিট কার সঙ্গে সমান, 100 টাকার সঙ্গে সমান। তাহলে এইটা 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 এইটা, তাহলে 1 ইউনিট সমান 1 ইউনিট, এটা ইউনিট ধরো, 1 ইউনিট সমান কত, 1/10 রুপি, 1/10 রুপি 1 ইউনিট সমান, এটা আমরা পেলাম। তাহলে এটা তো ইউনিট, এটা কি ইউনিট, এটা টাকা বেরোয়নি, এটা ইউনিট, এত ইউনিট। তাহলে এর সঙ্গে গুণ করে দিলে 1/10 কত হবে, 1/10 গুণ করলে 33.1 রুপি, এত হবে অ্যান্সার। তাহলে এখানে আমরা দেখলাম যে এত টাকা কি সুদ পেয়েছে, 33.1 রুপি। তাহলে এটা গেল আমাদের একটা প্রথম রুলস, যে এটাকে আমরা 3টে ফ্র্যাকশনে লিখে যে ক বছর বলবে সে ক বছর আমরা ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। বোঝা গেছে এইটুকুটা? ঠিক আছে, এরপরে আসবো আমরা টাইপ 2। আচ্ছা টাইপ 2 তে একই অঙ্ক থাকবে কিন্তু টাইপটা চেঞ্জ। টাইপ 2, টাইপটা কি, টাইপটা কিছু নয়, টাইপটা আমরা দেখব যেটাকে বলা হয় ট্রি মেথড। ট্রি মেথড, ট্রি মেথড বলা হয়। ট্রি মেথড মানে, ট্রি মেথড মানে টি আকারে লেখা হয়, তাই একে বলা হয় ট্রি মেথড। আচ্ছা এখানে আমরা দেখব যে বছর কত, 3 বছর, তাহলে এখানে আমরা 3টে পার্ট বের করব, 1 2 3, 3টে পার্ট বের করব, ঠিক আছে। এবার 3টে পার্ট বের করব, আমাদের পার্সেন্টেজটা জানা আছে তাই। আমরা দেখব যে 100 টাকা আমাদের কি, আমাদের আসল, তাহলে 100 টাকার 10% আমরা বের করে নেবো। 100 টাকার 10% মানে কত, পার্সেন্ট তুলে দিয়ে নিচে 100, 100 কেটে যাবে 10 টাকা। বোঝা গেছে এইটুকুটা? আচ্ছা এই যে 10 টাকাটা, এই 10 টাকাটা এখানে আসবে, ফার্স্ট বছরে তার সরল সুদের আকারে হবে 10 টাকা। আচ্ছা সেকেন্ড বছরে দেখো এটারও 10 টাকা হবে, হ্যাঁ কিনা, এটারও 10 টাকা, মানে প্রথম বছরে এটা 10 টাকা হলো, আবার এই 10 টাকার এখানে 10 টাকা হলো, এখানে 10 টাকা হলো, মানে 3 বছরে এই যে আসলটা থাকবে না, এর উপর তো সুদটা 100 টাকার উপর 10 টাকা করে সুদ হবেই হবে, কিন্তু প্রথম বছরে আর হবে না। কিন্তু দ্বিতীয় বছরে আরেকটা খেয়াল করো যে 100 টাকার উপর 10 টাকা তো সুদ পড়ে গেল, কিন্তু এই 10 টাকার উপর আবার সুদ পড়বে না। এই চক্রবৃদ্ধি সুদ তো তাই বলে যে এই 10 টাকার উপর আবার সুদ পড়বে। তাহলে আমরা দেখবো যে এই 10 টাকার উপর যদি সুদ পড়ে 10/100, তার মানে এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, তার মানে কত হয়ে যাবে, 1 1 1, তার মানে 1 টাকা। তাহলে এর উপর কত টাকা সুদ পড়লো, 1 টাকা। এইবারে দ্বিতীয় বছরে দেখো এটা গেল, এর উপর প্রথমে 100 টাকার উপর 10 টাকা সুদ পড়ে গেল, তার উপর এই 10 টাকার উপর 1 টাকা সুদ। এবার 3 নম্বর বছরে আসো, 3 নম্বর বছরে দেখো 100 টাকার উপর যে 10 টাকা সেটা তো পড়ে গেছে, কিন্তু এই প্রথম বছরে যে 10 টাকাটা হয়েছে তার উপরে 1 টাকা একটা সুদ আসবে না, 10 টাকা আমরা দেখলাম যে 10 টাকা সুদ কত, 1 টাকা। কিন্তু এইবারে এটা কার গেল, এর গেল, কিন্তু আবার দেখো এর এর তো এই টাকাটা গেল, কিন্তু এর সুদটা কিন্তু এখনো পড়েনি,
এর সুদটা কিন্তু এখনো পড়েনি, তার মানে এই যে 3 বছরে যে আছে এর থেকেও সুদ নেবে, এর থেকেও সুদ নেবে। তার মানে এই 10 টাকার উপর তার 1 টাকা সুদ পড়েছে, তাহলে এইটা আমাদের আর লাগবে না। এবার সেকেন্ড বছরে দেখবো এই 10 টাকার উপর আবার কত সুদ নেবে, 1 টাকা। তাহলে 10 টাকার উপর 1 টাকাই সুদ পড়ে। আবার এইটার উপর কি নিলে শুধু হবে না, এর উপরও তো সুদ পড়বে। তাহলে 1 টাকার উপর যদি এই 10% হারে সুদ পড়ে, তাহলে কত হয়ে যাবে 1/10, তার মানে 0.1। এত টাকা সুদ পড়ে যাচ্ছে, এইটার উপর যদি 10% হারে সুদ হয় 0.1। তাহলে এই গেল টোটাল ট্রাই মেথড, বোঝা গেল। এবার আমরা কি করব বলে দিচ্ছি। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, প্রথম বছরে 3 বছরে সমান সুদটা পড়ে গেল 10 টাকা করে। এইবারে এই 10 টাকার উপর একটা সুদ নেবে এ, নিলে এর আর দরকার নেই, সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়ে গেল। এবার থার্ড ইয়ারে আসি, থার্ড ইয়ার 10 টাকা তো নিয়েছিল, তাহলে এই 10 টাকার উপর একটা সুদ আসবে, সেটা 1 টাকা। আবার এই 10 টাকার উপর সুদ আসবে, সেটা আবার 1 টাকা। আবার এই 1 টাকার উপর সুদ আসবে 10%, সেটা হলে কত 0.1। এইবার এই সব কটা যদি আমরা যোগ করে দিই, এই সব কটা যদি আমরা যোগ করে দিই, দেখো 10 10 10, 3 10 কত 30, আর 1 1 1 3 প্লাস 0.1 যদি যোগ করা যায় 33.1, এত টাকা সুদ। তাহলে এত টাকা সুদ এই মেথডেও আরামসে বের করা যাবে। তাহলে প্রথমে দেখলাম আমরা এমনি সিম্পল মেথড, তারপর দেখলাম আমরা ট্রাই মেথড। ট্রাই মেথডটা কি, যে প্রত্যেকের যে সুদটা আমরা যেমন আছে আসলটা আমাদের জানা দরকার, এখানে অবশ্যই অবশ্যই আসল জানা দরকার, তবেই আমরা এই মেথড, আসল আর পার্সেন্টেজ জানা থাকলে তবে আমরা এই মেথডে ফেলতে পারবো। তাহলে এই গেল ট্রাই মেথড। ঠিক আছে, কি টাইপ 3। আচ্ছা, টাইপ 3 তে আমরা কি দেখবো? টাইপ 3 তে আমরা দেখবো গুণ পদ্ধতি। আচ্ছা, গুণ পদ্ধতি মানে কি? গুণ পদ্ধতি মাল্টিপল মানে গুণ গুণ করে করব। এই এই মেথডটা, এই থার্ড মেথডটা খুবই কার্যকরী, খুবই কার্যকরী এবং প্রায় অঙ্কেই লেগে যায়। এটা কি করব, এখানে কিছু নয়, আমরা 11-র মাল্টিপল জানবো। 11-র মাল্টিপল জানবো কিভাবে? আচ্ছা, 11 সঙ্গে 11 যদি যদি 11 স্কোয়ার করা যায়, 11 একে 11, 11 একবার পাওয়ার থাকলে 11ই হয়। আর 11 স্কোয়ার করলে আমরা কত জানি, 121 হয়, জানি এটা। আর 11-র কিউব করলে, 11-র কিউব করলে কত হয়, 1331। এগুলো মনে রাখতে হবে, 11-র কিউব করলে কত, 1331। আর 11-র যদি টু দি পাওয়ার 4 করা যায়, তো এর একটা রুলস আছে 11 দিয়ে গুণ করা। আচ্ছা, 11-র 4 মানে এই কিউবের সঙ্গেও তো আবার 11 গুণ, তাহলে এর একটা রুলস হচ্ছে এইটা প্রথম একটা লিখে নেবে, প্রথম একটা লিখে নিলে, তারপরে এই 1-এর সঙ্গে 3 যোগ কত হলো 4, 3-এর সঙ্গে 3 যোগ 6, 3-এর সঙ্গে 4 যোগ, সরি 3-এর সঙ্গে 1 যোগ 4, আর তারপর যেটা 1 আছে বসে যায়। তার মানে 11 টু দি পাওয়ার 4 বের করলে কত হবে, 1 4 6 4 1। এটা কি করে হলো, যে এই একটাকে ফার্স্ট বসিয়ে দিলাম, তারপর এই 1 আর 3 যোগ করলাম, এই দুটো যোগ করলাম এখানে বসালাম, আবার এই দুটো যোগ করলাম এখানে বসালাম, আবার এই দুটো যোগ করলাম এখানে বসালাম, আর এটা যেমন ছিল তেমন বসে যাবে, মানে সামনে আর পিছনে যে দুটো থাকবে সেম বসে যাবে। তাহলে এই গেল 11 টু দি পাওয়ার 4। এবার এর কাজ কি? এর কাজ কিছুই নয়, এর কাজ হচ্ছে 2 বছর বললে এইটাকে দিয়ে মাল্টিপল করব, 3 বছর বললে এইটাকে দিয়ে মাল্টিপল করব, 4 বছর বললে এইটাকে দিয়ে মাল্টিপল করব। ঠিক আছে, এবার তাহলে কি 3 বছর 2 বছর বললে 3টে দিয়ে গুণ করব না, 3 বছর বললে আমরা 3 বছর বলুক, 2 বছর বলুক, 4 বছর বলুক, প্রত্যেকটা প্রথমটা ছেড়ে গুণ করব। এর প্রথমটা ছাড়বো, এর প্রথমটা ছাড়বো, এরও প্রথমটা ছাড়বো। বিষয়টা অনেকেরই বোঝা যায়নি, যে এর প্রথমটা ছাড়বো, এর প্রথমটা ছাড়বো, এর প্রথমটা ছাড়বো, ছেড়ে গুণ করব। অনেকেরই বোঝা যায়নি যে বিষয়টা কি হলো। বিষয়টা কিছু নয়, আমরা দেখবো যে 3 বছর চেয়েছে না, আমরা 3 বছর চেয়েছে, আর এখানে আমাদের সুদের হার কত 10%, আসল কত 100। ঠিক আছে, তাহলে আমরা আগের মতো এই 100কে কি করব, 10% মানে কত, পার্সেন্ট তুলে দিলে নিচে কত 100 চলে আসবে, এটা সবার জানা।
তাহলে এই 100 ক্যান্সেল হয়ে গেল, এলো কত আমাদের 10, এলো না ফার্স্ট। সেকেন্ড, এইটাকে আবার 10% সুদ বের করবো, কার? এরও 10% সুদ বের করবো, তুলে দিলে কত হয়ে যাবে 100। তাহলে এইটা একটা শূন্য এক শূন্য দুটো শূন্য কেটে গেল, এটা হলো আমাদের 1। কিন্তু আমাদের তো বের করতে বলেছে কত, 3 বছরে, তাহলে আমরা কত বছরে, 3 বছরে 3 বার গুণ করব। আবার এই 1-এর ওপর কত পার্সেন্ট সুদ পড়বে, 10%। তার মানে 0 0 কাটলে, তার মানে 1/10 মানে 0.1। ব্যাস, এইটুকুটাই তো আমরা তখন ট্রাই মেথডেও করেছিলাম, কিন্তু এটা 3 জনের ভাগ করে দিয়েছে, ওখানে ভাগ করব না। এখানে দেখো ফার্স্ট এইটা করলাম, 3 বছর বললে 3টে স্টেপে গুণ করতে হবে, আর 4 বছর বললে 4টে স্টেপে গুণ করতে হবে। তাহলে কি করব, প্রথমে যে সূত্রটা বেরোবে তার উপরে সূত্রটা পড়বে 10%, আবার এই যে সূত্রটা বেরোচ্ছে তার উপরে 10% সূত্রটা বেরোচ্ছে। ব্যাস, এই হয়ে গেল আমাদের কাজ। মাল্টিপলটা করবো কি করে, দেখো তো এখানে আমাদের 3 বছর বললে আমি বলেছিলাম না যে কিউব দ্বারা গুণ করতে হবে, 3 বছর বললে কিউব, তার মানে 3 বছরের কিউব আমাদের কত, 3 3 1, তার মানে 1 3 3 1, 1 3 3 1। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে আছে 3টে, গুণ আছে আমাদের 4টে এখানে, তাহলে 4টে গুণ করব কোথায়? প্রথমেই বলেছিলাম প্রথমটা ছেড়ে দিয়ে গুণ, তাহলে প্রথমটা আমরা যদি ছেড়ে দিই 1, পড়ে আছে কত, 3 3 1, তার মানে এর সাথে কত গুণ হবে, 3, এর সাথে কত গুণ হবে, 3, এর সাথে কত গুণ হবে, 1। বোঝা গেল? এইবার এটাকে আমরা গুণ করি, 3 10 কত, 30, এটা 3 1 3, আর 1-এর সঙ্গে যেটা গুণ করব সেটাই তো হয়। তাহলে এবার এইগুলো সবগুলো কি করব, যোগ করে দেবো। দেখো এবার এইগুলো সবগুলো যোগ করে দেখো কত হয়, 33.1 রুপি। আশা করি এই 3টে মেথড সবই বোঝা গেছে। এখানে এটা কি, এটা এটা দুটো বললে দুটো, 3টে বললে 3টে, 4টে বললে 4টে, 4 বার মাল্টিপ্লাই করতে হবে। এটা করলে আমরা পরিষ্কার এখান থেকে করতে পারবো। আর এর হচ্ছে একটা সুবিধা, এই ট্রাই মেথডটা, এই গুণ মেথডটার একটাই সুবিধা, যে যদি আমাদের এখানে ডাইরেক্ট প্রশ্ন করে দেয় যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য লেখো, তখন এইটা ম্যাজিকের মতো কাজ দেয়। যেমন এখানে যদি বলতো যে এইটা এত পার্সেন্ট এত বছরে আছে, তো এর সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত। সবসময় মনে রাখবে যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের যে পার্থক্যটা না, এই যে একটা ছেড়ে, আমরা তো একটা ছেড়ে তো মাল্টিপল করেছি, মাল্টিপল করার পরে এই একটা ছাড়বে, এই একটা ছেড়ে যেটা হবে না, সেটাই আমাদের কি হবে, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তাহলে এখানে আমাদের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 3.1 রুপি। ডিফারেন্স সিআই এসআই কত হয়ে যাবে, 3.1 রুপি। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা সবচেয়ে সোজা মেথড বলতে পারো, বা এটা একটা সবচেয়ে কার্যকরী মেথড। আর একটা জিনিস বলে দিই, সেকেন্ড আমরা একটা দেখে নিই যে পি সমান 2000 টাকা, আর সমান 10%, এন সমান 3 বছর, ইন্টারেস্ট আর অ্যামাউন্ট কিভাবে বের করব, আমরা চেষ্টা করবো মাল্টিপল করতে। তাহলে প্রথমে আমরা দেখবো যে 2000 টাকা মাল্টিপল করলাম, 2000 টাকা 10%, পার্সেন্ট তুলে দিলে নিচে 100, কেটে গেল কত টাকা হলো, 200 টাকা। এবার এই 200 টাকার উপর আবার 10% সুদ, 200 টাকার উপর আবার কত, 10% সুদ বাই 100, 20 রুপি। এবার এই 20 রুপির ওপর আবার কত, 10%, তাহলে 2 রুপি। তাহলে টোটাল আমাদের 3 বছর বেরিয়েছে, বের করতে বলেছে, আমাদের 3 বছর বের করে নিয়েছে। এবার মাল্টিপলটা করবো কি করে, আমরা জানি যে 11 কিউব 13 31, তাহলে আমাদের প্রথমটা বাদ দিতে হবে, দিয়ে কি করব, মাল্টিপল করব, 3 3 1,
331। তাহলে এটা আমাদের কত হয়ে যাবে 660 আর 2। এবার যদি তিনটে যোগ করে দিই ইন্টারেস্ট আমরা পেয়ে যাব, তাহলে কত হয়ে যাবে 662 টাকা। 662 টাকা এটা আমাদের কি অ্যামাউন্ট, সরি ইন্টারেস্ট। এবার অ্যামাউন্টটা বের করবো কি করে, এবার অ্যামাউন্টটা এর সঙ্গে যোগ করে দেবো। অ্যামাউন্টটা যোগ করে দিলে কত হবে যে 2662 টাকা, কারণ 2000-এর সঙ্গে 662 যোগ করলে অ্যামাউন্ট তো বেরিয়ে যাবে 2662 টাকা। এইবারে যদি এখান থেকে যদি বলে যে সিম্পল ইন্টারেস্টের মানে সিআই মাইনাস এসআই কত বের করো, মানে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট যে ডিফারেন্স, তাহলে সেই দুটো কোনটা, আমি বলেছিলাম যে এটা গুণ করার পরে এটাকে ছাড়বে, এই দুটো যা হবে সেই দুটোকে যোগ করে দাও। কত টাকা 62। তাহলে একটাকে ছাড়তে হবে, প্রত্যেকের ক্ষেত্রে একটাকে ছাড়তে হবে। 4 বছর হলে একটাকে ছাড়বে, 5 বছর হলে একটাকে ছাড়বে, 5 বছর পরে না স্বাভাবিক, 4 বছর, 3 বছর হলে একটাকে ছাড়লাম, 2 বছর হলেও একটাকে ছাড়বে, তার মানে একটাই থাকবে। তাহলে এই গেল কম্পাউন্ড ইন্টারেস্ট বেসিক কয়েকটা কনসেপ্ট, 3টে কনসেপ্ট আপাতত। এর আরো কিছু কিছু কনসেপ্ট হয় যেগুলো বছর, পার্সেন্টেজ এগুলো বের করতে বলে, তো সেগুলো আমরা আস্তে আস্তে আরেকটা ক্লাসে চেষ্টা করব।